বৃদ্ধা আয়েশা বেগমের জীবন কাটছে দুঃখ দুর্দশায়। সংসারের হাল ধরার মতো নেই কেউ। বড় ছেলে পুরোপুরি বুদ্ধি প্রতিবন্ধী, ছোট ছেলেও আংশিক বুদ্ধি প্রতিবন্ধী। অনেক আগে বিয়ে হয়েছে মেয়েরও। তাই অসহায় আয়েশা বেঁচে আছেন প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া সাহায্যের মাধ্যমেই। ওনার দুটো ছেলে, একটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী আর একটা ছেলে ওই টুকটাক কাজ কাম করে, সেরকম ভাবে করতে পারে না। তো ওনারা খুব গরিব অসহায়। মহিলাটা মানুষের বাড়ি বাড়ি দিয়ে চাই চিনতে খায়, এরকম ভাবে দিন যাপন করতেছে আর কি। বসে বসে তাই কান্দে, মানে এই অবস্থা খুব খারাপ। আমার মনে হয় কোনো এলাকায় এরকম অবস্থা কারণ নাই। দুটো ছেলে, একটা আছে হাফ পাগল আর একটা একদম পাগল। তার বয়স ধরেন 70 বছর হয়ে গেছে, বউ ছেলে মেয়ে নেই। ওই তার বোন আছে বিধবা, সে নিয়ে গেছে। সে নিয়ে যাই ওই একটু বোতল খোটে, একটু লোহা খোটে, কেউ একটু মারে, কেউ একটু ধরে। বোঝেন না, পাগল মানুষ অসহায়, তো অবস্থা মেলা খারাপ। খুলনার ডুমুরিয়া উপজেলার তৈয়বপুর গ্রামের এই বৃদ্ধার বসতঘরটিও যেন দুঃখের প্রতিচ্ছবি। জরাজীর্ণ একটি ভাঙা ঘরের চারিপাশে নেই বেড়া, উপরে ছাউনিরও বেহাল দশা। বৃষ্টি নামলেই বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় অন্যের ঘরে। সেই যে ছোটটা কাজ কাম করে, পোলা টোলা বেছে ছোটটা, আর বড়টা তো সেরকম একটা কাজ কাম করে না, সে বুদ্ধি না। আর যে দুবার কাজ করে দিয়ে আসে তারা আর ফাঁসা করে দিয়ে না। আজ বুঝ কয় ভাত খেয়ে যাও। ঘরের সমস্যা পানি পড়ে, তা যায় না। উঠে বসেও থাকতে কোনো সময়, এমন সময় ঘরটা হলে আমার ভালো হয়। শাশুড়ির অসুস্থ, রোগ আসলে মানুষের কাছে সাহায্য চাই আনি, ডাক্তার খবরে দেয়, সেই অসুস্থ। আমাদের কাছে টাকা নেই, আমাকে ঘরে বৃষ্টি পড়ে, আমরা থাকতে পারতেছি না। আমরা একটা ঘর চাচ্ছি আপনার কাছে। স্থানীয়দের দাবি, সরকারি বা বেসরকারি সহায়তায় কিংবা সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে এলে অন্তত একটি নিরাপদ আশ্রয় মিলতে পারে এই অসহায় বৃদ্ধার। সকলের সহযোগিতায় বাকিটা জীবন ভালো থাকতে পারবে বৃদ্ধা আয়েশা বেগম। আমাকে বাড়ির ভিতরে সবাই গরিব মানুষ, কেউ যে উনারা কিছু করে দেবে সেরকম সামর্থ্য কারো নাই। একটা ঘর করার মতো ক্যাপাসিটি ওনাদের নেই, কারণ ওনাদের বাংলাদেশ সরকার যদি একটা ঘর দিত তাহলে ভালো হতো।